নমস্কার, এভরিডে ভাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি। তো আসলাম এক জায়গায়, ধামরাই মাধববাড়ি মন্দিরে যাব, দেখতে থাকুন। ধামরাই মন্দিরের সামনে তো এসেই পড়লাম। মন্দিরের সামনে একটা দোকান আছে, ছোট্ট দোকান। দোকানে অনেক জিনিসপত্র আছে, মাটির প্রদীপ হতে সব কিছু শুরু করে একদম তামা পিতল সব কিছুর জিনিস আছে এখানে। তো আমি একটা জিনিসের জন্য তো আসছিলাম, তো সেই জিনিসটা এখানে দেখলাম আর কি, দেখতে পেলাম, তো দেখাইলো সে। আর এখানে আবার মন্দিরের ভিতরে চলে আসলাম, মাধববাড়ি মন্দির। দেখুন সুন্দর না দেখতে? একদম ভগবানের দর্শন পেয়ে মনটা যেন জুড়িয়ে গেল। অনেক ঠাকুর, তো রাধা কৃষ্ণ সব কিছু আছে, জগন্নাথ দেব এখানে। আমি দেখুন পুরো মন্দিরটা অনেক সুন্দর। এর আগে আমি অনেকবার আসতাম, বাবার বাড়ি থাকতে ওইখান থেকে আবার কাছে ধামরাই মন্দির, তো সবার সাথে আসা হতো। আর সাভার থেকে তেমন একটা যাওয়া হয় না, খুব কম যাতায়াতি করি। আর এখানে জগন্নাথ দেবের মন্দির, তো জগন্নাথ দেবের দর্শন করালাম আপনাদের। তার সাথে আছে লোকনাথ মন্দির। আর এখানে দেখেন দুটো বানর কীভাবে নামছে, দেখছেন? ওখানে একটা নামছে, খুব ভালো লাগছে দেখতে আমার। ওখানে আবার ট্যাপ ছেড়ে সে জল খাচ্ছে। আর এটা হচ্ছে অনেক পুরনো বাড়ি, ধামরাইয়ের রাজার আমলের বাড়ি। এখানে কেউ থাকে না, এইভাবেই পড়ে আছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে। তো দেখেন কাগজ ফুল, অনেক দিন পর কাগজ ফুল দেখলাম। আর এইটা হচ্ছে সেই পুরনো বাড়ি যেটার কথা বললাম। ভিতরটা খুব সুন্দর, বাহিরটা অনেকেই পরিষ্কার করে হয়তো, যার জন্য এখনও সুন্দর। পুরনো বাড়ি দেখলে যেন অনেক ভালো লাগে, তাই না? একদম। আর রাস্তার সামনে রথ, তো রথের গাড়ি দেখেন, আপনাদের দর্শন করালাম, কেমন লাগলো। আবার রওনা দিয়ে দিলাম নামাবাজারের উদ্দেশ্যে। তো নামাবাজার যাব ধামরাই থেকে। নামাবাজারে কিছু কাজ আছে, সেইখানে যাব, আর কিছু কেনাকাটাও আছে, তো কেনাকাটাগুলো কমপ্লিট করব আমি। আজকে একদমই মেঘলা ছিল বাহিরটা, সকাল দিকে তেমন ছিল না, দুপুরের পর থেকে যেমন 1টার পর থেকে মেঘলা মেঘলা ছিল। দেখলেই বুঝতে পারবেন বাহিরটা, তখন কিন্তু দুপুরে 1টা বাজে, অথচ দেখলে মনে হয় যে বিকাল হয়ে গেছে, তাই না? আসলে না, বিকেল না, 1টা বাজে তখন। আর আমরা এই যে চলে আসলাম নামাবাজার মন্দিরের সামনেই, আর দোকানের ভিতরে ঢুকে গেলাম। রাস্তার দুই সাইডে অনেক দোকান, তো দেখালে মনে হয় না শেষ করতে পারবো, অনেক দোকানপাট ভর্তি। দেখলে তো খুবই ভালো লাগে। আর আমার দু হাত ভর্তি জিনিস ছিল। এখানে লেবু, পাকা লেবু, তার সাথে হচ্ছে তাজা লেবু। আর এখানে অনেক সবজি বাজার, সবজি বাজার দেখে যেন খুবই ভালো লাগে। আমরা তো তেমনভাবে বাজারে যাই না, তো যখন আর কি নিয়ে যায় বাসা থেকে, তখন দেখলে খুবই ভালো লাগে সবজি বাজার। তা আমার কাছে তো দারুণ লাগে। এখানে তরমুজ, অসময়ে তরমুজ, তাই না? খুবই ভালো লাগলো দেখে। বাজার দেখলে তো আমার খুবই ভালো লাগে। আর এখানে বাকরখানি, বাকরখানিটা আমাদের খুবই পছন্দ, তাই বললাম যে বাকরখানি নিতে। তো আমার দেবর গেছিলো, তো বাকরখানি নিল, বাসার জন্য নিয়ে আসলাম আমরা। বাকরখানিটা খুবই ভালো লাগে খেতে। আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা, গাড়িতে উঠবো। বাসায় তো যাব না, আরেক জায়গায় যাব হসপিটাল। তো হসপিটালে যাব, দেখতে থাকুন। অটোতে উঠে গেলাম, এখন অটো ছেড়ে দিবে। অটোতে এক ভাই উঠছিল, তার কাছে লাউ শাকটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের দেখাইলাম আর কি। আর রাস্তার দু সাইডে তো অনেক বাস গাড়ি, তার সাথে অটো। আর এটা হচ্ছে সরকারি স্কুল সাভারের। আর এখানে তো নানান দোকানপাটে ভরা। বাসা আবার যাচ্ছি স্ট্যান্ডে, সাভার স্ট্যান্ড। হসপিটালে যাব, হসপিটালে তো বসে আছি ডাক্তারের জন্য, রিপোর্ট দেখাবো। আমার যাকে ডাক্তার দেখানো হয়েছিল, তো তার রিপোর্টগুলো করানো হয়েছিল, সেগুলো আর কি ডাক্তারকে দেখাবো। এই জন্যই মানে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। তো বাজারও করা হলো, তার সাথে হচ্ছে ডাক্তারও দেখাবো, একসাথে দুই কাজ করা হবে। তো বসে আছি, অপেক্ষা করছি ডাক্তারের জন্য। সে আসলে রিপোর্টটা দেখিয়ে সোজা বাসার দিকে রওনা দিব। বসে আছি, অনেক জিনিসপত্র কেনা হয়েছে আমাদের। হসপিটাল থেকে তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, অটোতে উঠে বসেছি, এখন বাসায় যাব। অটো ছেড়ে দিয়েছে।
এটা হচ্ছে আমাদের সরকারি স্কুল সাভারের। সব বাচ্চারা খেলছে বিকেলবেলা, আস্তে আস্তে 5টা বেজে গেছে বাসায়। তো দেখুন সবাই খেলছে এখানে। আর রাস্তায় তেমন একটা ভিড় ছিল না, খুব কমই ছিল। এখন বাসার দিকে যাচ্ছি, যে তারপর আপনাদের দেখাচ্ছি কী কী কেনাকাটা করলাম আর কি। বন্ধুরা বাজার থেকে তো আসলাম, অনেক ঘোরাঘুরি করছি সেই সকাল 9টা থেকে এখন প্রায় 5টা বাজে। বাসায় আসলাম মাত্র। তো দেখেন কী কী কেনাকাটি করা হয়েছে। আর খুব জরুরি কারণে একটা জিনিস কেনার জন্য গিয়েছিলাম, সেই জিনিসটা আজকে দেখেন যে অবশেষে আনতে পারছি। অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো কি সেই জিনিস, এই যে তামকুণ্ড, আমাদের রাধা গোবিন্দ স্নান করানোর জন্য এই তামকুণ্ডটা খুঁজছি। তো মাপে হয় নাই, অনেক খোঁজাখুঁজির পরে শেষমেশ আনছি এইটা। তার সাথে একটা প্লেটটা খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। আর এটা হচ্ছে অগুরুটা ঠাকুর স্নানের জন্য। আর তার সাথে ঠাকুর পূজার জন্য বালতি আনা হয়েছে। দেখুন বালতিটা তো আমার কাছে দারুণ লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর এখানে আনা হয়েছে মশারির দোকানে গিয়েছিলাম নাওয়া বাজার। এই যে ছাপার মশারি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন মশারিগুলো। এই যে একটা গোলাপি রঙের, একটা তো না দুটো আনা হয়েছে গোলাপি রঙের, আর একটা আনা হয়েছে এই রঙের। তো অবশ্যই জানাবেন মশারির রঙগুলো কেমন হয়েছে। তার সাথে আনা হয়েছে সরিষার তেল রান্নার জন্য, খাঁটি সরিষার তেল, একদম ঘানি ভাঙানো, নামা বাজার থেকে আনা হয়েছে। তার সাথে আনা হয়েছে ফ্যান। তো দেখুন ফ্যান আমাদের উপরের রুমের জন্য, যেখানে আমরা রান্না বান্না করি সেই রুমের জন্য ফ্যান আনা হয়েছে। আর এখানে আনা হয়েছে টক বড়ই পাই নাই, অনেক খুঁজে টুজে তারপর টক বড়ি আনা হয়েছে। টক বড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের কাছে। আর আনছি একটা ঝুড়ি ঠাকুর পূজার জন্যই। আর এখানে আনা হয়েছে টমেটো, একদম পাকা টমেটোগুলো আমার কাছে তো ভালো লেগেছে, তাই ভাবলাম যে নিয়ে যাই বাসায়, সালাদ বানিয়ে খাওয়া যাবে, তার সাথে ভর্তা মাখা। টমেটোগুলো খুব সুন্দর ছিল। তার সাথে আনা হয়েছে সবেদা। এখন সবেদা ফলটা খুব ভালো পাওয়া যায় বাজারে, সবেদা ফল। আর এখানে পেয়ারাগুলো দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর। তো এইটা খুলতেই তো সময় লাগবে। দেখেন পেয়ারাগুলি কেমন হয়েছে। তার সাথে বেদানা বা অনেকে আনার বলে। অনেক কেনাকাটি করা হয়েছে আজকে। বোম্বাই মরিচটা কিন্তু অনেকে আমরা বোম্বাই মরিচ বলি, আপনারা কি কি বলেন জানাবেন। এই যে বোম্বাই মরিচ দেখেন, ডাল দিয়ে রান্না করা হবে, কালকেই ডাল দিয়ে রান্না করবো, দেখবেন আপনারা, আর খেলে চলে আসবেন। তার সাথে আনা হয়েছে বাকরখানি, আরো আনা হয়েছে এই যে আজকের বাজার। এইগুলি করলাম, আজকের বাজারগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। তো বাজারগুলি এখন গুছ করে রাখবো। বন্ধুরা সব কিছু গুছগাছ করে রেখে এখন রাত্রেবেলা বসেছি মটরশুঁটি বাছতে, আমি আর আমার যা। তো বসে বসে মটরশুঁটি বাছছি। ছেলে আবার ওর পিসিমণি বাড়িতে গেছে, ঘুরতে গেছে ওর কাকার সাথে। আর এই যে টমেটো দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা খাবো আমরা দুজনে, এই জন্য আনছিলাম, কিন্তু খেতে আর পারি নাই। হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়েছে, আনছিলাম অনেক কিছু বাজার থেকে। তো টমেটো দুইটা দেখে, কিন্তু টমেটো দুইটা না, টমেটোগুলো দেখে খুবই ভালো লাগছে, যার জন্য বললাম যে তাহলে টমেটো নিয়ে যাও, সালাদও খাওয়া যাবে, তার সাথে আবার মাখাও খাওয়া যাবে। তো টমেটো মাখাতে কিন্তু ভাত খেতে দারুণ লাগে, আমাদের বাসার সবাই আমরা ভালো খাই। আর হচ্ছে আপনাদের বড় দাদা ভাই ছাড়া আমরা বাসার সবাই ভালো খাই টমেটো মাখাটা। এই টমেটো আনা হয়েছে বেশি করে। আর এদিকে আমরা দুজনে মটরশুঁটি বাছছি, তো এটাকে ভাজা করে খাবো আমরা মুড়ি দিয়ে, এই জন্য। তো
তো বাসা শেষ করি, সবাই তাহলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন।